এনজিপি থেকে পর দার্জিলিং ঠিক 13টা 25-এ বন্দে ভারত ঢুকিয়ে দিল এনজিপি স্টেশনে। তারপর আমি, ভাই আর বউ 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ওভারব্রিজ দিয়ে চললাম জলপাইগুড়ি উদ্দেশ্যে। শেষ বাস যদি বাস পেলাম, তবে কারণ এই শেষ বাসটি তাগদা দিয়ে যায়। দর্শনীয় স্থান জলপাইগুড়ি। যা বলছিলাম সে হচ্ছে তাগদা দিয়ে যায়, সেটা হচ্ছে গ্রামের মানুষদের বেশি দেওয়ার জন্য। তো সেই বাসটি দুপুর আগেই ছেড়ে দেয়, কিন্তু আমাদের কপাল ভালো, কারণ সেদিন বাসটির টায়ার পাঞ্চার হয়েছিল। তাই আমরা এ হচ্ছে তাগদা, বিশ্ববিখ্যাত, মানে এত সুন্দর এবং সেটি কিন্তু বিকাল সুন্দর, সামান্য তিস্তা ভ্যালি থেকে আরম্ভ করে বিখ্যাত যে টি গার্ডেনগুলো মানুষ দেখতে যায়। আমরা মাত্র 45 টাকা বাস ভাড়া দিয়ে আমরা গ্রামের মধ্যে দিয়ে আমরা দার্জিলিং মন্দিরের উদ্দেশ্যে যেতাম। শর্ট ট্রিপ, 2 রাত্রি 3 দিন। সময় বেশি লেগেছে, পৌঁছাতে প্রায় 9টা বেজে গেছে। কিন্তু আমরা যে এনজয় করেছি, যে রুট দিয়ে গেছি, তা হয়তো আমাদের 3,500-4,000 টাকা থেকে না হতো। সেক্ষেত্রে 45 টাকায় পেমেন্ট করেছিলাম সুন্দর মনোরম পরিবেশ ম্যানগ্রোভে পৌঁছেও আমরা যে 2-3 কিলোমিটার যে ওঠা দার্জিলিং যেখানে বাস স্ট্যান্ড, সেখান থেকে হচ্ছে ঘুম স্টেশন, তা কিন্তু আমরা হেঁটেই উঠেছি। আসলে আমরা এক্সপ্লোর করতে গেছিলাম ভাই, আমাদের মতো করেই আমরা যাচ্ছিলাম। সকালে ছিলাম কলকাতা, সন্ধ্যা রাত থেকে চলে এলাম দার্জিলিং। বাসটাও থামলো ঠিক ঘুমের সামনে, তাই আমরা দাঁড়িয়ে উপভোগ করতে থাকলাম। দেখুন, এই জায়গায় হয়তো আমাদের গাড়ি ভাড়া করে আসতে হবে, কিন্তু আমরা বাস দিয়ে যেতে বাস স্ট্যান্ডে নেমে যে 2 থেকে 3 কিলোমিটার খারাপ পথ আমরা হেঁটেই যাই অন্যকে জিজ্ঞেস করতে করতে। সেটাতেও 350 টাকা পার হেড বলে চাইছিল, যা আমরা হেঁটে দার্জিলিং পৌঁছে গেছি। লোকের সমাগম দেখতে পাচ্ছি, দূরে দেখুন আলো, জোনাকি আলোর মতো অজস্র, এত বাড়ি ঘর রয়েছে, হোটেল রয়েছে, তা এসেই বোঝা যায়। দেখুন গম গম করছে এই হোপের সামনে দিয়ে ফটো তোলার লাইন, লোকাল ক্রাউড, বিশ্ববিখ্যাত দার্জিলিং মোমো, দারুণ স্বাদ। সিম্পলি ওরা তৈরি করে, স্বাদ অসাধারণ। 15ই মে 2023 আজকের মতো এখানেই শেষ।